বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা পবিত্র দিনে, পবিত্র সময়ে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। কথাগুলো আমার উদ্দেশ্য করা হচ্ছে এসএসসি ২৬ এবং এসএসসি ২৭ সালের পরীক্ষার্থীদের জন্য। আমরা রমাদান মাস নিয়ে আলোচনা করছি, তাই না? এই রমজান মাসটা হলো একটা পবিত্রতম মাস। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আমাদেরকে আল্লাহ এই মাসে সুযোগ দিয়েছেন ইবাদত করার জন্য। আমাদের যত গুনাহ আছে সব গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা ভিডিওটি দেখছি সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। তো এই মাসটাতে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হচ্ছে কি বলতো? আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে গুনাহ মুক্তির জন্য প্রার্থনা করা। কিন্তু আমরা মুসলিম ছাড়াও আমাদের আরো অনেক পরিচয় আছে। যেমন তোমরা যারা ভিডিওটি দেখছো, যারা ২৬-২৭ সালে এসএসসি পরীক্ষা দিবা, তারা হচ্ছে স্টুডেন্ট। আর স্টুডেন্টের কাজ কি বলতো? লেখাপড়া করা। এখন এই লেখাপড়া করতে গিয়ে এই যে রমজান মাসে আমরা কি করি বলতো? আমাদের রুটিনটা চেঞ্জ হয়ে যায়। এই যে সরকার নির্দেশনা দিল যে কি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যে একটা ছুটি, হ্যাঁ? তারপর আবার রোজা রাখবা। রোজা রাখতে গিয়ে ক্লান্ত হয়ে যাবা। তারপরে মনে করো সময় মিলাইতে পারবা না। লেখাপড়া মানে বিধিকিচ্ছিরি একটা অবস্থা, তাই না? মানে কি করব, কি না করব খুঁজে পাও না। একেকজন একেক রকম কোয়েশ্চেন করো, তাই না? দেখো, এত উত্তেজিত হবার কিংবা খেই হারিয়ে ফেলার কিচ্ছু নাই। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। রোজার মাসে কি করতে হবে? দেখো, এখানে ২ টাইপ অফ স্টুডেন্টের প্রবলেম থাকে বা ২ টাইপ অফ স্টুডেন্ট থাকে। প্রথমত যারা হচ্ছে কি বলতো? রাত জাগা পাখি। যারা কি করে? রাত জাগা পাখি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট রাত জাগা পাখি, কারণ সবাই আগে থেকেই রাত জাগার অভ্যেস। আর হচ্ছে কি বলতো? যারা দিনে পড়া স্টুডেন্ট। ঠিক আছে? আর হলো দিনে পড়া স্টুডেন্ট। এখন এই যে রাতে যারা জাগে আর দিনে যারা পড়ে, হুম? তাহলে তাদের এখন কি করতে হবে? রুটিনটা লাগবে যে কখন কি করবে না করবে। তো রাতে যারা দেখো, রাতে যারা পড়বে তাদের জন্য কি হচ্ছে? তাহলে রাতে যারা পড়বে ওদের কথাটা চিন্তা করো। ওরা কি করবে? ওরা ধরো আফটার এশার নামাজ এবং তারাবির নামাজ ওরা ধরো 10:30টার মধ্যে সবাই কি করবে? চলে আসবে বাসায়। এই যে 10:30 থেকে শুরু করে সেহরির শেষ সময় কখন? ঢাকায় কিংবা অন্যান্য অঞ্চলগুলাতে দেখবা সেহরির টাইম ওই ৫টা ১০, ৮, ১২, ১৩, ১৪ এর মধ্যেই ঘুরফির করবে। হয়তো এটা লাস্টে গিয়ে কি হবে বলতো? কমতে কমতে সেটা ৪টা ৫৮, ৪টা ৫০, ৫৫ এই টাইমের মধ্যে যাবে। তো আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে ১০টা থেকে একটা স্টুডেন্ট এইখানে ১০টা থেকে একটা স্টুডেন্ট কতক্ষণ সময় পাচ্ছে বলতো? ৪টা ৪:৩০ পর্যন্ত তো অ্যাটলিস্ট সময় পাচ্ছেই। তাহলে দেখো ১০:৩০ থেকে ৪:৩০ কয় ঘন্টা হচ্ছে বলো তো? ৬ ঘন্টা। কয় ঘন্টা হচ্ছে? 6 আওয়ার্স। তাই না? হিউজ একটা টাইম। তাহলে এই 6 আওয়ার্সে ও কিন্তু সুন্দর মতো পড়াশোনা করতে পারতেছে। এখন এই যে ৬ ঘন্টা যে পড়াশোনা করতেছে, এই ৬ ঘন্টা পড়াশোনা করার পরে ও কি করবে? সারি করবে। প্লাস ফজরের সালাত আদায় করবে। দেন ওর হচ্ছে স্লিপিং টাইম, তাই না? স্লিপিং টাইম। দেখো, ও ঘুমাচ্ছে কখন? ফজরের নামাজ পড়ে আসবে। ফজরের নামাজ পড়ে এসে ধরো ৬টা, ঠিক আছে? ৬টা ধরো। তাহলে এই যে ৬টা থেকে ও ধরো ঘুমাবে ১২টা পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইখানে কি করতেছে বলো তো? 6 আওয়ার্স ঘুমাচ্ছে সে। তাহলে স্লিপিং সাইকেলটা কোনো প্রবলেম হলো না। তাহলে এই ৬ ঘন্টা ঘুমালো। ঘুম থেকে উঠে সে কি করবে? ফ্রেশ হবে, গোসল করবে, তাই না? তারপরে জোহরের নামাজ আদায় করবে। নামাজের পরে কি করবে বলো তো? যদি কারো কোচিং, টিউশন মানে তারপর ধরো টিচার বা অনলাইন ক্লাস কিছু থাকে, হুম? তাহলে তো করবে। আর বেসিক্যালি অনলাইন ক্লাসগুলো কখন হয় বলো তো? রমজান মাসে হয়তো আ এই যে এই টাইমে ধরো ১১টা ১২টা এই টাইমে, বা কি হয় বিকেলের দিকে হতে পারে বা যেকোনো টাইম হতে পারে, ওইটা ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু কথা হইলো এই যে দুপুরের পরে অর্থাৎ জোহরের নামাজ পড়ে আসার পরে, জোহরের নামাজ পড়ে আসার পরে যে টাইমটা থাকে ওইখানে ওরা দেখো ২টা থেকে ৪টা
এই যে 2 আওয়ার্স, এটাও কিন্তু একটা স্টাডি টাইম, তাই না? আচ্ছা, এরপরে বেসিক্যালি কি হয়? এরপরে আমরা আসরের নামাজ পড়তে হয়। তারপরে আমাদের কি করতে হবে বলো তো? এই রোজার মাসটাতে আমাদের ইবাদত করতে হবে আল্লাহর। এর মধ্যে সবচেয়ে একটা ভালো ইবাদত হচ্ছে কি বলতো? কোরআন তেলাওয়াত করা। এটা আমাদের জন্য একটা জীবন দর্শন। আমাদের জীবন শাস্ত্র, অর্থাৎ আমাদের জীবনে কি করতে হবে না করতে হবে, হ্যাঁ? আমরা কেন এই দুনিয়াতে আসছি, আমাদের শেষ পরিণতি কি, সবকিছু আমরা জানতে পারবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআনের মর্মার্থটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কোরআনের এই মর্মার্থটা বোঝার চেষ্টা করব। আমাদের আশেপাশে যত মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে আমরা এটা জানানোর চেষ্টা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো আমাদের এই সময়টার পরে ইফতারের আগে যে ইফতার প্রিপারেশন টাইমটা থাকে, ছেলে হোক মেয়ে হও, তোমরা যাই হও না কেন, ঠিক আছে, বা অন্য লিঙ্গের কেউ থাকতে পারো, যে যাই হও না কেন, তারা কি করবে বলো তো? বাসায় ইফতার বানানোর জন্য যে আয়োজনটা করা হয় সেটাতে একটু হাত লাগাবা। ব্যাস। ইফতার যে পরিবেশন করা হবে ওইটাতে একটু হাত লাগাবা, মানে ওই টাইমটাতে ক্লান্ত হয়ে ঘুমাবো, ভাল লাগতেছে না, শরীর খারাপ লাগতেছে, মাথা ধরছে, হ্যান ত্যান, হ্যাঁ, এগুলা দরকার নাই। একটু মানুষের সাথে থাকো, মিশো, দেখবা জীবনটা সুন্দর হয়ে গেছে আসলে। তাহলে এই টাইমটা চলে গেল, দেন হচ্ছে কি বলতো? ইফতার টাইম। ইফতার করতে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, তারপরে তোমরা একটু রেস্ট নিবা, তাই না? এখন একটু রেস্ট নেওয়া যায়, যে রেস্ট নিতে হবে, কারণ কি আমাদের সারাদিন রোজা থেকে, তারপর দেখো পড়াশোনা করছো, কত প্রেশার, কত চিন্তা ভাবনা, এটার পরে একটু রেস্ট নাও। রেস্ট নিয়ে তারপর তারাবি পড়ো, দেন এই সাইকেলের মধ্যে চলো। এখন তোমরা আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে কখন কোনটা পড়বো, কখন কোনটা পড়বো, দেখো এই যে যে টাইমটা আছে না, এইটাই হচ্ছে তোমার পড়ার প্রাইম টাইম, তাই না? এই যে 6 আওয়ার্স, এইখানে দেখো এই যে 10:30 থেকে যে টাইমটা থাকে, 10:30 থেকে তুমি যখন পড়তে বসলা সারাদিন, মানে সবকিছুর পরে তুমি যখন পড়তে বসলা, তখন কিন্তু তোমার একটু ফোকাস থাকতে হবে। ভারী জিনিসগুলা যেগুলো আছে, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কমার্সের ক্ষেত্রে যদি তোমার কি হয় বলো তো, অ্যাকাউন্টিং হয়, তারপরে আদার্স যে সাবজেক্ট গুলো আছে, ফিনান্স হোক, ওদের জন্য ম্যাথ আছে, তারপর ওদের সাধারণ বিজ্ঞান আছে। আর্টসের কি আছে বলো তো? ইকোনমিক্স, বা আর্টসেরও কি আছে? আর্টসেরও ম্যাথ আছে। তাহলে এই যে সবার এই যে ভারী যে সাবজেক্ট গুলো আছে বিষয়ভিত্তিক, এই বিষয়ভিত্তিক সাবজেক্ট গুলো তোমরা তখন পড়বা। তারপরে দেখো, এরপরে আর তোমরা পড়ার টাইম পাচ্ছ কখন বলো তো? এরপরে পড়ার টাইম পাচ্ছ এই যে 2টা থেকে 4টা। এই টাইমটাতে আমরা একটু মেন্টালি হচ্ছে দুর্বল থাকি, শারীরিকভাবে দুর্বল থাকি, আমাদের একটু শরীরটা দুর্বল হয়ে আসে, ক্লান্ত ক্লান্ত ভাব থাকে। এই টাইমটাতে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের আদার্স যে সাবজেক্ট গুলো থাকে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টের বাইরে, বাংলাদেশে বিশ্ব পরিচয়, তারপরে হচ্ছে কি বলতো বাংলা, তারপরে একটু ইংরেজি, তারপরে তোমার কি হতে পারে বলতো, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে ওগুলো আমরা তখন পড়বো। তাহলে ভাইয়া আপুরা তোমরা বুঝতে পারছো, যারা রাতে জাগবা তারা কেমনে তোমাদের দিনটা সাজাইতে পারো, ঠিক আছে? ভিডিওর শেষের দিকে আমি বলবো যে আমি কি করছি আসলে, বা আমি কোন টাইমটাতে পড়ে আমি কিভাবে সময়টাকে কাজে লাগাইতে পারছি, বা আমি কোন টাইমে কি করছি, কি কি টেকনিক অবলম্বন করছি, সেটা আমি লাস্টে জানাই দিব। এখন দেখো, যারা দিনে পড়বা ওরা ধরো কি করবে বলতো? ওরা সেহরির পরে আর ঘুমাবে না, বা ঘুমাইলেও ওরা সাহারির পরে ঘুমাবে না। ঘুমাইলেও কতক্ষণ দেখো, সাহারিটা করতেছে কখন? সাহারিটা শেষ হচ্ছে, ফজরের নামাজ পড়তেছে, 6টা বেজে যাচ্ছে। এই 6টা থেকে ও সর্বোচ্চ 8টা পর্যন্ত একটু ন্যাপ, অর্থাৎ হালকা একটু ঘুমাবে। এরপরে কি হবে বলতো? ওর এখানে স্লিপিং, মানে এটা স্লিপ টাইম যাচ্ছে। এই 8টার সময় উঠে ও একটু ফ্রেশ হবে। ফ্রেশ হয়ে ধরো এটা 8:30 বাজলো, 8:30 বা এটা ধরো 9টাই ধরো, অনেক সময় দেখা যায় 8টা 8:30 বেজে যায় অ্যালার্ম বাজতে বাজতে, একটু হয় না এরকম? তো ধরো 9টা, এই যে 9টা থেকে ও দেখো 12টা পর্যন্ত একটা টাইম পাচ্ছে। তাহলে কত হলো বলো তো? 3 আওয়ার্স, 3 আওয়ার্স অফ টাইম পিরিয়ড। তাহলে এই 3 ঘন্টা ও পড়বে। তাহলে এই যে দেখো, ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেছে একটু রেস্ট নিয়ে, তারপরে ও ওর মাইন্ডটা ফ্রেশ থাকবে, তাই না? তো তোমাদের এই টাইমটাতে যারা পড়বা, তারা এই যে এই টাইমটাতে তোমাদের গ্রুপ ভিত্তিক, সায়েন্সের হলে সায়েন্সের গ্রুপ, কমার্সের হলে কমার্স, আর্টসের হলে আর্টসের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে, ওগুলো ভাগ করে করে তোমার যেটা পড়া দরকার, তোমার যেটা টেস্ট পেপার সলভ করা দরকার, তোমার যা করা দরকার সেটা তুমি এই টাইমটাতে করবা, ঠিক আছে? তাহলে 9টা থেকে 12টা তুমি এটা করে ফেললা। দেন দেখো 12টা থেকে কি হচ্ছে, তুমি গোসল করবা,
তারপরে নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা। তো এরপরে কি করতে হচ্ছে বলো তো? তোমার 2টা বেজে যাচ্ছে, 2টা থেকে 4টা, এখানে পাচ্ছ 2 আওয়ার্স। এই টাইমটাতে তোমরা পড়বা। এটা কি হবে বলো তো? এই টাইমে কিন্তু সবারই ক্লান্তি অবসাদ থেকে থাকে, তাহলে এই টাইমটাতে গ্রুপের বাদে যে সাবজেক্টগুলো আছে, তাই না, বাংলাদেশি বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা বা অন্য ধর্মাবলম্বীদের জন্য অন্য অন্য কিছু, আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার বলো তো, বাংলা, এইসব সাবজেক্টগুলো আমরা এই টাইমটাতে পড়তে পারি। তারপরে হচ্ছে কি বলতো, ও বাসার মানুষজনের সাথে একটু সময় কাটাবে, ইফতার রেডি করবে, তাই না? এভাবে করে তোমরা এই টাইমটা চলে গেল, মাগরিবের নামাজ পড়বা। মাগরিবের নামাজ পড়ার পরে কি করতে হবে? মাগরিবের নামাজ পড়ার পরে তোমার একটু কি করতে হবে বলো তো? রেস্ট নিতে হবে। এখন দেখো, তোমরা যারা রাতটা পুরোপুরি ঘুমাবা, তাদের কিন্তু রাতে ঘুমটা প্রপারলি হয়ে গেছে। দিনের বেলায় কিন্তু এখানে তুমি আরো 2 ঘন্টা ঘুমাইছো। তারপরে তুমি কিন্তু এই মাগরিবের পরে টাইমটাতে, এশার নামাজের পর্যন্ত যে টাইমটা, এটা দেখো 8টা পর্যন্ত, 6টা থেকে 8টা না, তুমি ধরো এই যে 1 ঘন্টা এখান থেকে 6টা 45 থেকে 7টা 45, এখানে 1 আওয়ার্স, এই যে যে টাইমটা আছে, এইখানে একটু পড়তে পারো, তাই না? এখানে একটু পড়তে পারো তুমি, কারণ তুমি তো রাতে ঘুমাবা, তুমি জানো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন কি ঘটনা ঘটতেছে। এরপর তুমি নামাজ পড়তে গেলা, নামাজ পড়ে বাসায় আসলা, একটু খাওয়া দাওয়া করলা। এই টাইমটা তো খাইতে পারো তোমার ইচ্ছা, এটা তো যে যার মতো একটা ব্যক্তিগত জীবন, যে যেমনে কাটায় আর কি। তো তারপরে তুমি বাসায় আসলা, বাসায় এসে ওই যে কয়টা বেজে গেল বলো তো? 10:30 বেজে গেল। এই 10:30 থেকে তুমি আর 2 ঘন্টা পড়তে পারো। 10:30 থেকে 2 ঘন্টা পড়তে পারো, বা 10:30 থেকে 12টাই তুমি ধরো, 12টা। আচ্ছা, এখানে 1.5 আওয়ার্স, এই টাইমটাতে তুমি পড়ো, তাই না? আচ্ছা, তারপর তুমি ঘুমাও। 12টা থেকে কটা পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা? স্যারের লাস্ট টাইম ওই যে 5টা বা 5টা 12 বা 5টা 10, 5টা এরকম, তাই না? তাহলে 12টা থেকে তুমি 5টা পর্যন্ত ঘুমাও। দেখো তোমার আরো স্লিপ হইলো কত? তোমার স্লিপ হইলো 7 আওয়ার্স। স্লিপ 7 আওয়ার্স। স্টাডি কতক্ষণ হলো বলো তো? স্টাডি হলো দেখো 3 ঘন্টা, 3, 2 5, আর 1 6, 7 8, অ্যাপ্রক্সিমেটলি 8 আওয়ার্স, তাই না? দেখো, ও মানে 12টা থেকে 5টা পর্যন্ত হলে কেমনে কি, তাই না? 5টা 12তে তো শেষ সময়, তাহলে 12 মিনিটে তুমি কি খাবা? তাহলে এটা 4 দাও, ঠিক আছে? তাহলে এখানে তোমার কথা হচ্ছে 4 ঘন্টা, তাই না? তাহলে স্লিপ হচ্ছে কয় ঘন্টা? 6 আওয়ার্স হচ্ছে। গুড, এটা গুড ফর হেলথ। মানে তুমি এই স্লিপের যে টাইমটা, এটা আরো কমাইতে পারো। আমি আমি শাহরুখ খানের একটা মানে ইন্টারভিউতে দেখছি যে সে বলছে যে এই যে ঘুমানো, তারপরে মনে করো যে আরাম, তারপরে মনে করো বিনোদন, হ্যাঁ, এগুলা হচ্ছে জীবনে কি একটা টাইমে এইটার আসলে কোনো দরকার নাই। রুড লাগতে পারে, অনেকে বলবে যে শরীর ধ্বংস হয়ে যাবে, আমি মরে যাব, হ্যাঁ, আমার বাবা মা বকে। ভাই এগুলা আসলে কোনো কথাই না। তোমার আলটিমেটলি তোমার সবাই দেখবে কি জানো? রেজাল্টটা দেখবে। এসএসসি যে রেজাল্টটা আসবে, ওইটা দেখবে। তোমাকে কেউ তখন বলবে না যে আরে তোর শরীরটা তো শুকায় গেছে, এই জন্য তোর এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে। বা তোমার শরীর ভালো থাকলে তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে থাক, তোমার তো শরীর ভালো, তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, কোনো প্যারা নাই, তুমি শরীর নিয়েই থেকো। মানে এরকম কিছু হবে না। তো শাহরুখ খান, তিনি যে ওই কথাটা বলছে, তার জীবনে কিন্তু অনেক স্ট্রাগল আছে। মানুষজন যারা স্ট্রাগল করে একটা পুরো সফলতার সর্বোচ্চ শিখরে গেছে, ওদের জীবনীগুলো মাঝে মধ্যে সময় নিয়ে পড়বা, ঠিক আছে? রিলস এর মধ্যে এমন এমন না গুতায় উপরের দিকে, এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবা বা জানার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এই যে 6 ঘন্টা যে ঘুমানো, ঠিক আছে, এইটা তুমি কমায় নিয়ে আসতে পারবা 3 ঘন্টা 4 ঘন্টা। আমি নিজে বলতে পারি যে আমি আমি 4 ঘন্টা ঘুমাইছি, কখনো কখনো 3 ঘন্টা ঘুমাইছি। এখন বলবা যে 3 ঘন্টা ঘুমায় আপনি কি কি করে ফেলছেন ভাই? মানে কি করে ফেলছি এটা না, ঠিক আছে, কি ছিঁড়ে ফেলছি সেটা না, আমার এসএসসি রেজাল্টটা আমি ভালো করতে পারছি আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে কথা। তুমিও সেটাই করো, ওইটাই তোমার দরকার। তোমাকে ওইটার জন্যই সবাই কি করতেছে বলো তো? গুতাই দিয়েছে। তা তোমার ওইটাই ভালো করা দরকার। তাহলে এই যে ঘুম,
ঘুম তুমি কমায় নিয়ে আসতে পারো, স্টাডিটা বাড়াই দিতে পারো, ঠিক আছে? বাট 8 hours স্টাডি ইজ এনাফ। দেন হচ্ছে কি বলতো, এই যে এখানে যারা থাকতেছো রাত জাগা পাখি, হ্যাঁ, রাত জায়গায় ফোন টেপার দরকার নাই, পড়তে হবে। ফোন টিপতে পারো, এই যে এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য না। যদি কোনো বিষয়ে তোমার প্রবলেম থাকে, কনসেপ্ট গুলা প্রবলেম থাকে, তাহলে তোমরা হচ্ছে কি করতে পারো বলো তো, যেসব রিসোর্সেস আছে ওগুলা কাজে লাগায় একটু নিজের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, কোনো প্রবলেম হলে সেটা সলভ করতে পারো, এটাই। আর কোনো কাজে ফোন টিপার দরকার নাই। তুমি এখানে দেখো ভাই, কেউ মামলা টামলা করে দিলে কিন্তু আমি মরে যাবো, তাই না? গরিব মানুষ আমি, হাম গরিব হে। তোমরা, আমি বলছি ফোন টিপবা না, তাই না? এটা তো পসিবল না, মানে এই যুগে আইসা ফোন টিপতে হয়, আমিও টিপি, সবাই টেপে, তাই না? ফোন তো টেপার জিনিস। তাহলে এটা কখন টিপবা ফোনটা? দেখো তোমরা যারা রাত জাগা পাখি আছো, এদের এদের হচ্ছে ইফতারের পরে তারাবি পর্যন্ত যে টাইমটা আছে, মানে এশার নামাজের পর্যন্ত যে টাইমটা আছে, ওই টাইমটা কিন্তু তোমাদের বলছি রেস্ট নিতে, তাই না? এখন কারো যদি শরীরের মধ্যে তেল থাকে যে ভাই আমি ওইখানে 20 মিনিট রেস্ট নিয়া আর বাকি হচ্ছে 1 ঘন্টা ফোন টিপবো, টিপো। বা 1 ঘন্টা রেস্ট নিয়ে বাকি 20 মিনিট ফোন টিপবো, টিপো, প্যারা নাই। আর তোমাদের এই যে এখানে যারা আছো, হ্যাঁ, এখানে যারা আছো, তোমরা ভাইয়া কি করতে পারো বলো তো? তোমরা এই যে 6টা 45 না, এটা একটু টানা এখানে, এখানে আধা ঘন্টা পড়তে পারো। এদিক থেকে একটু এই যে এই টাইমটাতে তুমি একটু কি করতে পারো বলো তো, নাড়াচাড়া করতে পারো, এখানে লাড়া দিয়ে এখানে যে টাইমটা তোমরা বানাইলে এখানে ফোন টিপো। মানে আদার্স ওই যে রিলস এমন এমন করার জন্য যেটা আছে, ওটা তোমরা এই টাইমগুলোতে করো। বাস। এখন আমি আমার কথাটা বলি, আমি কি করতাম। আমি অ্যাকচুয়ালি রাত জাগা পাখি এবং আমি রাত জাগা পাখিদেরকে ভালোবাসি। মানে আমি বেসিক্যালি রাত জেগে পড়তাম আরকি। তো আমার সকালবেলা মানে এই যে ধরো এই যে টাইমটা ছিল, এই টাইমটাতে আমি পড়তাম, তাই না? তারপরে সেহরির পরে আমি সেহরির পরেও আমি আরো ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা পড়তাম। মানে রাতে পড়তাম, সেহরির পরে ১-১.৫ ঘন্টা পড়তাম। দেন আমার শরীরটা যখন আর চলতো না, তখন আমি ঘুমায় পড়তাম। ঘুমাইতাম, জোহরের নামাজের আগে যেকোনো একটা টাইমে উঠতাম আরকি। উঠে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়তাম। জোহরের নামাজ পড়ে তারপরে কি করতাম? তারপরে আমি আবার পড়তে বসতাম। এবং ওই টাইমটাতে পড়ে তারপরে হচ্ছে আমি আসরের নামাজ পড়তাম, একটু কোরআন শরীফ পড়তাম। তারপরে ওই যে পিএইচপি কোরআনের আলো আছে না? ওই অনুষ্ঠানটা দেখতাম। আম্মুর কাজে মিথ্যা কথা বলবো না, মানে খুব কম হেল্প করছি আরকি। তবে শরবতটা আমি বানাইছি এবং ইফতারিতে যে মুড়ি মাখা আছে এটা আমি করছি। ঠিক আছে? আমার মুড়ি মাখা ভালো। যদি কারো খাইতে ইচ্ছা করে আমাকে ফোন করো। দাওয়াত দিব, আইসা খাইয়া যাবা। ঠিক আছে? তো এই যে, তবে আমি এই মুড়ি মাখার মধ্যে জিলাপি দেই না। যারা তোমরা জিলাপি খাইতে চাও মুড়ি মাখার মধ্যে, দয়া করে আমার সাথে কোন রকম কনট্যাক্ট করবা না। আর কনট্যাক্ট করলেও I will block you guys, হ্যাঁ? আচ্ছা। তো যে কথা বলতেছিলাম, তাহলে ইফতারটা গেল। আমি ইফতারের পরে কি করতাম? ওই যে রেস্ট নিতাম না? কোনদিন রেস্ট নিতাম, কোনদিন নিতাম না। কোনদিন পড়তাম, কোনদিন পড়তাম না। আমার ইচ্ছা। কারণ ওই টাইমটাতে কোনো ইয়া নাই। দেখা গেছে একদিন খুব পেটে ব্যথা করতেছে, ডাক্তারের কাছে যাওয়া লাগলো। দেখা গেছে একদিন খুব মাথা ব্যথা করতেছে, একদিন ঘুম আসছে এমন ঘুম, মাথা ধরে গেছে, আমি কিছু করতেই পারতেছি না। ইটস ওকে, তাহলে ওই টাইমটা তুমি রাখো। ভাল লাগলে পড়ো, ভালো না লাগলে পইড়ো না। তারপর হচ্ছে এশার নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে। এরপর তো আবার আমি কি করতাম বলো তো? রাত জাগা পাখি। তাহলে দিনে আমার ঘুম কিন্তু ওই যে ওই টাইমটাতেই ছিল। যে আমি সাহরির পরে কিছু টাইম পড়তাম, সাহরির আগে পুরো টাইমটা পড়তাম, তারপরে আমি ঘুমাইতাম জোহরের নামাজের আগ পর্যন্ত এই টাইমটা। এখন তোমাদের মেইন কথাগুলো বলি। ভাই ইম্পর্টেন্ট ফর এসএসসি 26, তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেই সব ট্রিক্স গুলো আছে, তারপর ধরো আদার্স গ্রুপে যে তোমরা আছো, কমার্স আর্টস ওদের যাদের হোক, ট্রিকি ট্রিকি যে বিষয়গুলো আছে বা সূত্র যেগুলো আছে, স্পেশাল কনসেপ্টস যেগুলো আছে, ওইগুলা কেমনে মনে রাখবা, তাই না? দেখো তোমরা যেই টাইমে ঘুমাচ্ছ, ঘুমানোর অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে, ঘুমানোর অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে সূত্রগুলা ভালো মতো প্র্যাকটিস করো, খাতার মধ্যে লেখো, অল্প অল্প করে ভাগ করে নাও। তুমি সারাদিনে যে টপিকগুলো পড়ছো ওই টপিকগুলোর মধ্যে তো নিশ্চয়ই কিছু সূত্র থাকবে, তাই না? বা কিছু কনসেপ্ট থাকবে। তাহলে ওইগুলা তোমরা নোট করো। ওইগুলা নোট করে পড়ে মুখস্থ করে ঘুমায় যাও। ভোরবেলা বা যে টাইমে উঠবে, ঘুম থেকে উঠো না কেন, ওইটা দেখবা ভুলে গেছো, খাই ফেলছো। ওই টাইমে আবার ওই যে খাতায় লিখছো যে ওইটা আবার দেখো, ঠিক আছে? এরপরে গোসল যখন করতে গেছো, তখন মনে করো যে আমার মনে আছে কিনা দেখি তো, ঠিক আছে?
তারপরে দেখো তুমি আবার যখন বাইরে হচ্ছে যে ধরো ইফতারে যখন হেল্প করতেছো, তখন তুমি এটা চিন্তা করো যে আমার মনে আছে কিনা। ঠিক আছে, মনে যখনই দেখবা যে না এই জিনিসটা মনে থাকতেছেই না, ওই জিনিসটা বারবার করে দেখো, বারবার করে দেখো। আমাদের হিউম্যান ব্রেন হচ্ছে ভাই, আমরা দেখবো ভুলবো, দেখবো ভুলবো, এর মধ্যে দেখবো আর ভুলবো, এর মধ্যে কোনো জিনিসটা ভুলবো না, সেটা হচ্ছে আমাদের সেফ থাকবে। এখন কোন জিনিসটা ভুলবো না, যেটা আমরা বারবার দেখছি, বারবার লিখছি। সো হাত দিয়ে বারবার করে সূত্রগুলো লিখবো, লিখলেই হচ্ছে আমাদের এটা মনে থাকবে। তাহলে এখন কি করতে হবে বলো তো? এই সব কিছুর আলোচনার পরে মেইন কথা হলো তোমাদের এই যে স্টাডি, স্টাডি টাইমটা ঠিক রাখতেই হবে। এইটা ঠিক না রাখলে কোনোভাবেই এসএসসি পরীক্ষা ভালো করা যাবে না। আর 27-এর যে ভাইয়া আপুরা আসো, তোমরা মনে করতেছো আমরা তো এখনো হচ্ছে দুধের শিশু, আমাদের তো কোনো প্যারা নেই, আমাদের পরীক্ষা তো পরের বছর, অনেক টাইম, অফুরন্ত সময়, তাই না? অফুরন্ত সময়ের কি জানো, সময়ের পাংখা লাগানো আছে, কোন দিক দিয়ে যে উড়া যায়, কখন উড়া যায় এটা বোঝা যায় না। ঠিক আছে, তো এই যে সময়ের যে পাংখা লাগানো আছে, এই সময়ের পাংখাটা কাটে দিতে হবে। কেন কাটে দিতে হবে? এই যে যে ছুটির টাইমটা, এই যে ছুটির টাইমটা, 27-এর মোস্ট অফ দা পোলাপান কি করবে? পড়ালেখা করবে না, রমজান মাসটা ধুমায়। আরে পরীক্ষা তো পরের বছর, আমি পরের রমজানে পড়বো, আমার টার্গেট হচ্ছে পরের রমজান, আমার এই রমজান কোনো টার্গেট না। ঠিক আছে, তো যাদের সবসময় টার্গেট থাকে পরবর্তী রমজান, তোমরা ফিরে আসো, তোমরা পাপী, তোমরা আলোর পথে ফিরে এসো। তোমরা আলোর পথে ফিরে না আসলে তোমরা জীবন যুদ্ধে জয়ী হইতে পারবে না। তাহলে তোমাদের কি করা লাগবে? তোমাদের তোমাদের ফ্রেন্ডদের থেকে আগায় থাকতে হবে। তোমাদের ফ্রেন্ডরা যখন ঘুমাবে, তোমাদের ফ্রেন্ডরা যখন হচ্ছে কি করবে বলো তো, কায়ত হয়ে বিছানায় পড়ে থাকবে, তখন তোমরা এই যে 26-এর ভাইয়া পুরা যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছে, ওইটার হালকা কিঞ্চিত পরিমাণ প্রিপারেশন যদি তোমরা নাও, তাহলে তোমরা 2টা রমজান পাচ্ছ কিন্তু, বুঝছো? তোমরা তাহলে 2টা রমজান পেয়ে যাবে পরীক্ষার আগে। তাহলে তোমরা ভাগ্যবান হইতে চাইলে এই রমজান মাসটা তোমরাও কাজে লাগাও। তোমরা 9-এর পড়ালেখা যাদের একটু গ্যাপ আছে, ওই 9-এর পড়ালেখার গ্যাপটা এইটার মধ্যে কভার করে ফেলো। অফুরন্ত সময়, পুরা ছুটি, সকাল থেকে নিয়ে পুরা রাত পর্যন্ত সময় তোমার পকেটে। ঠিক আছে, পকেট থেকে সময় বাইর করবা আর কাজে লাগাবা, বাইর করবা আর কাজে লাগাবা। তাহলে 9-এর সিলেবাসে যাদের প্রবলেম আছে, তারা 9-এর ওইটা জিনিসটা সলভ করে ফেলো। তারপর 10-এ এখন যে যে বিষয়গুলো পড়তেছো, কিংবা যারা আগায় আছো, তারা আরো আগায় যাও। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করো। এই যে ভাইয়া আপুদের 26-এর যারা আছে, ওদের টেস্ট পেপার থেকে দু একটা কোশ্চেন তোমরা যে চ্যাপ্টার গুলো পড়ছো, ওগুলো একটু সলভ করি, দেখি পারি কিনা। না পারলে ভাই প্যানিক খাওয়ার প্যারা নাই, মানে প্যানিক প্যানিক খাও না, তোমাদের অনেক সময় আসলেই আছে। তো তোমরা চেষ্টা করতে থাকো। যাই হোক, আর পেঁচাল না পারি, কারণ এই ভিডিও তো তোমাদের আমি যেভাবে রুটিন সাজাইছি, আমার এই ভিডিও দেখার টাইম নেই। যদি কখনো ওই যে স্ক্রল করতে করতে ভিডিও সামনে চলে আসে, দেখো। ঠিক আছে, দেখে একটু নিজেকে শুধরিয়ে নাও। এটাই শুধরানোর শেষ সময়। এই রমজান মাসটা কাজে না লাগাইতে পারলে আলটিমেটলি তোমাদের জীবনে অনেক খারাপ দিন অপেক্ষা করতেছে। ঠিক আছে, তো শেষ করি। লেখাপড়া করো, আল্লাহর ইবাদত করো, এসএসসি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করো। আল্লাহ হাফেজ।